আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য তদন্তের আবেদন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে 15 জুলাই থেকে 5 আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনকে বিবাদী করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেওয়া হবে আজ। আদালতে হাজিরার পর তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজধানী সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় দাড়ি গোঁফ কেটে লুঙ্গি পরে ছদ্মবেশে ছিলেন সালমান এফ রহমান। রাতেই তাদেরকে ডিবির হাতে সোপর্দ করা হয়। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে আওয়ামী লীগের প্রভাবশালী ওই 2 নেতাকে গ্রেফতার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সাথে ফোনে কথা বলার অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর একটি টিম বরগুনায় আমতলা সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। কোটা সংস্কার ও এক দফার ছাত্র আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে আজ। এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোকে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 3 আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশ তুলে নেওয়া হয়। এর আগে 5 আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও তাদের খোঁজ খবর নেন মির্জা ফখরুল। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আবু সাইদের পরিবারকে সব ধরনের সহায়তা ও পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশেও বক্তৃতা করেন মির্জা ফখরুল। তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে সালমান এফ রহমান আর আনিসুল হক। যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেফতার, জনগণের বিজয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।